পরীক্ষা দিতে গিয়ে হলের ভিতরে বইয়া বইয়া তে থরথরাইয়া কাঁপতে আছে। তো ফাঁকা ফ্লোর হইল ফাঁকা, আর যেটা বইছে বেঞ্চ হইল কাঠের বেঞ্চ বইয়া ফাঁকা ফ্লোরের মধ্যে যখন কাঁপতে আছে, ওই কাফার লগে যে কাঠটা যে ফাঁকার লগে ঘষা খায়, ঠেঠরি ঠেঠরি আওয়াজ হয়। আওয়াজ হই না হেডমাস্টার স্যারে ফাঁসের রুমে তাইয়া দেহে তে বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে তো ঢোকাই নিছে, তাকে ধনুষ্ট করাইয়া পড়লো নাকি, তেমনি কাঁপতে আছে কিরে। স্যারে কয় কাফো কেন? কয় কাফি না স্যার। স্যারে কয় তোমার কথা বেড়াইয়া কাফে, তুমি কো কাফো না ঘটনা কি? তোমার গলার সুর বেড়াইয়া দি কাফাকাফি করতে আছে। কয় জি না স্যার, কাফি না। উমর দেখি তুমি কাঁপতে আসো, তুমি কো কাফো না। কয় স্যার না, কাফি না স্যার। তখন স্যারে যখন বারবার কয় তুমি কাঁপতে আসো, তা কাফা থামানের লেগিয়া তখন হাই বেঞ্চের ভিতরে আত্রাইকা ল বেঞ্চও বইয়া রয়েছে। তখন বউইন্ডাটাও কাফে, দরুইন্ডাটাও কাফে। স্যার কম ওইটা কি তা তুমি কি শুরু করছো কাফাকাফি? কয় স্যার কাফা তো শুরু হইছে না। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে। তো সাক্ষী দাঁড় করাইছে, আপনি বলেন মার্ডার আপনি দেখছেন? কয় স্যার আমি নিজে ছাইয়া রইছি, আমি মসজিদের নামাজ পড়ে বাড়িয়েছি, বাড়িয়া দেহিতে দাউ লইয়া দৌড় দিছে। আমি কইতেছি কই যাস? তে আমার কথা শুনে না, তে দাউ লইয়া দৌড় দিয়ে গিয়া সেরা কুদ্দুচারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে। আমি নিজে ছাইয়া রইছি ডরে, আমার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে। স্যার আমি হার্টের রুগী স্যার, আমার মারাত্মক ক্ষতি হয়েছে। এই দিন ট্যাবলেট খাই প্রত্যেক দিন 2টা, আজ্জা খাইছি একটা খাই, আজ্জা খাইছি 2টা। তারপরে স্যার আমি এইটা নিজের চোখে দেখছি। আপনি নিজে দেখছেন? কয় স্যার হজ কইরা আইছি, এরপরে নামাজ পড়া বাড়িয়া দেখছি। এবার ওই যেটা আসামি হাতে তো এই রুম হেডত ফেরি রয়েছে, হাতে ইশারা দিয়েছে। এবার তে কইতে আছে। এখন স্যার যখন দেখলাম যে কূপ দিছে, এর ভিতরে আটকা আমি লাভ দিয়ে উঠছি, দেখি ফজরের আজান দিতে আছে স্বপ্নে। জাগাতে ফুলটি লইয়া লাইছে, জাগাত সব গুছাইয়া টুসাইয়া কইয়া সেরা। যখন ওই আসামিয়ে আধ্যাইছে 5 লাখ, মানে 5 লাখ তোমার মুডের ভিতরে যাইব গা, এই কথা কইছে। পরে সব সাক্ষী টাক্ষী দিয়া শেষ হয়েছে, জজ সাহেব হুকুম লাগবো। এমন টাইমেতে সিল্লান্ডা করতেছে, স্যার আমি দোষ এই দেখতে আসি, আরে আমার তো শরীর গাম দিয়া লাইছে, লাভতে উঠতে দিই ফজর দিচ্ছে। সাক্ষী আসে না গেছে? স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? কথা কেন, স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? স্বপ্নে তো আমরা কত তানি দেখি। আমার এক দাদা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, এরপরে উঠটা দেখে যে লাথি দিয়া ফালা বেড়াইয়া ভাঙা লাইছে। ওই ফুটবল মনে করে যে লাথি দিছে, ফাটা গিয়া পড়ছে লাথির ইয়ার ভিতরে। আমরা এলাকায় আরেক বেড়ায়, আরে এরকম করলে ভাই আমি ওয়াশ করে ছেলে চলে যাবো। তো কি শুরু করছেন আপনারা এখানে? তো আমরা এলাকায় আরেক বেড়ায় স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে। তো সাবাইয়া তুষ করে লাইতেছে স্বপ্নে দেহে, এরপরে উঠটা দেখে যে খেতাটারে সাবাইয়া তুষ করে লাইছে। তো কই কি তার এরকম লাল শাকটা শোভা খেলেতে মনে করছে লাল শাকটা বোধহয় একটু শক্ত পড়ছে। পরে উঠটা দেখে যেতে এই লাল শাক সাবাইয়া তুষ করে লাইছে। স্বপ্নের কোনো আগা মাথা নাই, স্বপ্নের সাক্ষীও ধরা হবে না, স্বপ্নে মার্ডার করলেও মার্ডার হবে না। আপনারা যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা রেকর্ডও হচ্ছে না, আপনার ওয়াজও শোনা হচ্ছে না, আপনি অমনোযোগী হয়ে যাচ্ছেন। দয়া করে যারা হাতে মোবাইল ধরে রাখেন, সবাই মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকান। আপনারা যারা খাওয়া দাওয়া করতেছেন একটু দয়া করে বন্ধ করেন। ইশারা দিছি তো, আপনি তো ছোট মানুষ না, আপনি যেমনি বুট খাইতেছেন না, শুধু ভাতও এমনি খান না, সুইডা লাইতেছে না, কেজি খানেক বুট খাইছে এই কয়েক মিনিটের ভিতরে। ইশারা দিলাম না আপনারা দুইজন রে? আপনি কান থেকে এটা খুলেন, ডিফাডাফা দিয়া বইছে, এখন ওয়াজ শুনতেছে। এত সুন্দর ওই যে ওইখানে একটু ফাঁকা জায়গা আছে, ওই যে বাসটার কাছে। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছিলাম একটু আগান, একটু সামনে আসেন, জায়গা দেন না একটু। মাহফিলে সেইটা করেন, বাইক জানি কি করেন কি। আমার মনে হয় বাইক খাটো কান্দাতে বেরিয়ে থ্রু। হ্যাঁ, সুন্দর করে দুইজনে মিলজিল করে শুইবেন, দুইজনে মিলজিল করে বইবেন। আমরা এখন কি এমন নাকি যে হিন্দু আইসে ঠেলতে ঠেলতে কাঁদতে মুগা? সব আমরা মুসলমান, মুমিন মুসলমান। আপনি ভাইকে একটু জায়গা দেবেন, সমস্যা নাই। বলছিলাম মোবাইলগুলো বন্ধ করার জন্য। আমি এক কথা 2বার বলা পছন্দ করি না।
আপনি শুনতে পান নাই কি বলেছি? মানে হ্যাঁ ব্যাহত এটা কাম করছে, আবার আইস দেয় অরিজিনাল ব্যাহতার যে এটা বোঝাইতে আছে, কামও করছে ব্যাহতের আবার হাস। তুমি তো কান বায় না যে হুজুরে না করার পরে আমি এমনি সাল ধরে রাখলাম, আমি এমন ব্যাপ্য লইলাম কি কইয়া সিললেন দিয়ে তুমি কান দেয় না দিল তুমি। আমাকে বিরক্ত করা যাবে না। হ্যাঁ, আপনি এখানে বসে কথা বলার মতো চিন্তা করলেন কেমনে ভাই? সবার মোবাইলগুলো বন্ধ করো। ওনারা যেমনি আমার দিকে ঘুরে বইছে এমনি ঘুরে বইতেন কইছিলাম আপনার সামনে আসেন, এখানে আসেন, আপনার একটু পেছনে যান, ওনাকে জায়গা দেন, এইদিকে আমার দিকে ঘুরে বসেন, উনি কি বুঝেন না নাকি? এই আরো ঘুরান। আরে দেখি আপনি বুঝেন নাই, মানে আমার দিকে ফিরে বসেন আর কি, আপনি এইভাবে। এই এখন সুবিধা হয়েছেন আপনার, আপনিও ঘুরেন শুধু আমার দিকে, আরো কোনাতে চলে যান। ওকে ফাইন। আবার এদিক দিয়ে লুক দেখে না, সরেন, আপনি সরেন, হ্যাঁ আরো সরেন, যতক্ষণ দেখা যায় ওই পর্যন্ত সরেন। জি ফাইন। আহা, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বইলেন, কেউ চুপ করে থাকেন না। মাহফিল হচ্ছে পার্টিসিপেটমূলক, অংশগ্রহণমূলক, এটা একচেটিয়া কোনো জিনিস না। দয়া করে এদিক সেদিক তাকাইয়েন না, এই শুধু আমার দিকে তাকাই থাকবেন। মাইকটা একটু কমান। আপনি কি বারবার ধরেন মাইকটা? আমি যেভাবে বলি এইভাবে রাখেন। আমি কিন্তু অনেক মাহফিল ও মাইকম্যান ফিসমোরা বান্দিয়া কোথায় লেছি। আপনি আমাকে স্মুথ করে দেন অবস্থা, আরো কমান। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। আপনি এদিকে আসেন, সামনে আসেন, মাইকের সাথে সরেন। না মাইকম্যান এটি খাচ্ছ এরকম, এটি তোর হুদুদি গুড়ায়। আমি যে গেলাম কি তার এরকম করস কিরকম, ঘুমের ভিতরেও, ঘুমের ভিতরে বিলেতে এটা করে স্বপ্নে অভ্যাস হয়ে গেছে কাছে ঘুরাইয়া। এবারও তো অভ্যাস হইতে তো পুরান হয়ে গেছে ঘুরাইতে ঘুরাইতে। মাইক ধরেন না দয়া করে, আমি বলবো, যদি বাড়ানো লাগে আমি বলবো, ঠিক আছে? আমাকে একটু সুযোগ দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। দয়া করে এদিক সেদিক না তাকিয়ে মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আপনারা কথা শুনবেন আমার ইনশাআল্লাহ। আমি কাপিলা বাড়িতে আর কখনো আসিনি। আমি যেন আপনাদের ব্যাপারে খারাপ ধারণা না জন্মায়, আমি যেন বলতে পারি যে একটা ভদ্র এলাকায় গেছিলাম, মানুষগুলো খুব ভালো। এদিকে আওয়াজ করো না বাবা, সরো। আমি যেন বলতে পারি যে খুব ভদ্র মানুষ, কারণ আমি আপনাদেরকে অভদ্র বললে এটা কিন্তু আমার গায়ে লাগে, কারণ আমার নানার বাড়ি কিন্তু চাঁদপুরে। তো আপনারা হয় কেউ নানা হবে, নানার সংখ্যা না, নানা নাই। আমার নানার যে বয়স, এরকম বয়সের কোনো নানা এখনও নাই। আমার নানা ইন্তেকাল করছে। এই এলাকায় যারা নানা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। অধিকাংশ এখানে আমার মামা হবেন, নাইলে মামা তো ভাই হবেন, এর নিচে নামনের আর কোনো সুযোগ নেই, অথবা মামা তো ভাইয়ের ঘরের বাতি যাইবেন। সুতরাং আপনারা আমার মামার দেশের লোক, খুব মনোযোগের সাথে খেয়াল করে, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনি। আমার ব্যাপারে আপনাদের একটা ধারণা থাকা উচিত, আমি এখানে যে আসছি, আমি এমন একটা কথা স্বেচ্ছায় সজ্ঞানে কারো দ্বারা প্ররোচিত হয়ে আমি বলবো না যেই কথাটা কোরআন এবং সুন্নাহর বাইরে যায়। যদি চলে যায় এটা আমার জ্ঞানের স্বল্পতা, হয়তো আমি বুঝি নাই বলে ফেলছি, কিন্তু যাই না শুই না আমি এই কাজ করব না। আমি আপনাদের ভালো চাই, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে? একেবারে বিশ্বাস রাখেন, আমি সত্যি আপনাদের ভালো চাই, আপনাদের খারাপ হোক এটা আমি চাই না। ভালো চাইতে গেলে সব সময় আপনি আমার প্রতি খুশি থাকবেন তা না। অনেক সময় যে ভালো চায় না বুঝার কারণে মানুষ তার প্রতি বেজার হয়। যেমন ছোট একটা বাচ্চা, খেয়াল করেন, কথা বলেন না, মনে করেন ছোট একটা বাচ্চা পানির কাছে খেলতেছে। এই বাচ্চাটা পানির ভিতরে খেলতে মজা পাচ্ছে। বাচ্চাটা বুঝতেছে না পানির তলে পড়ে গেলে সে যে মরে যাবে, এটা বুঝতেছে না। এখন আপনি যদি দেখা বাচ্চাটারে টান দিয়ে আনতে যান, সে কি আনন্দিত হবে না রাগান্বিত হবে? সে কান্নাকাটি শুরু করে দেবে, কারণ সে তো পানির মজা বুঝছে। তলে গেলে যে বুটবুটি ছুটে যে গেতে তখন এটা বুঝছে না।
তো তারে যদি আপনি টান দেন, এটা কি তার ক্ষতি করলেন না উপকার করলেন? পানির কাছ থেকে নিয়ে যদি তার ঘরে দেন, এটা কি তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? কিন্তু এই উপকারটা করতে গেলে সে কি হাসি দেয় না কান্দে? তা আমিও আপনাদের এমন উপকার করব, উপকার করার কারণে সবগুলা যে আপনি হাসবেন তা না, এমন কথাও হবে দেখবেন যে আপনার উপরে পড়তে আছে, আপনি মনে মনে করবেন হুজুরে আমারে কম। কারণ আপনি পানির কাছে যে বই হয়েছেন, আপনি তো পড়ে গেলে ডুবে যাবেন। এখন আমি তো আর আপনার পানির নিচে রাখতে পারি না, আমি টান দিয়ে আনতেই হবে। আনতে গেলে আপনি রাগান্বিত হবেন, আপনি কষ্ট পাবেন, কিন্তু আখেরে আপনার ভালো হবে। কারণ জাহান্নামের আগুন থেকে টেনে টেনে আমি যেন আপনাকে জান্নাতের দরজায় দাঁড় করিয়ে দিলাম। সুতরাং আপনারা খুশি হবেন না বেজার হবেন, এই চিন্তা করে আমি একটা কথাও বলবো না। আমি বলবো আমার আল্লাহ খুশি হলেন কিনা, আমার রসুলের তরিকা কিনা, সেই চিন্তা করে করে আমাকে কথা বলতে হবে। আপনি রাগ হইলেও আমার কিছু আসে যায় না, খুশি হলেও আমার কিছু আসে যায় না, কারণ আমি এখানে থাকবো না, আগামী বছর আসবো না। আপনি নিশ্চিত থাকেন। মোবাইলটা বন্ধ করো, কারণ আমি এখানে এক জায়গায় 2 বছর আসাটা আমার পছন্দনীয় না, তারপরেও কারণে কারণে আশা লাগে। তবে আপনাদেরকে আমি বলতেই হবে, রাগ হন আর বেজার হন, আমার কিচ্ছু আসে যায় না, আমাকে বলতেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যেন সুযোগ দান করেন, যোগ্যতা দেন, আমার মনোবল দেন, জ্ঞানের পরিধি বাড়িয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে খুব খেয়াল, মনোযোগের সাথে আপনি এদিকে ঘুরে বসেন, এই যেন আমারে দেখতে পান। আরেকটু সইরা বসেন, পেছনের লোকগুলো যেন দেখতে পান। আরেকটু চাপান, এই হ্যাঁ ঠিক আছে। খুব খেয়াল, আমি কিন্তু গুছিয়ে নিয়েছি, এখন আর বিরক্ত করা যাবে না আমাকে। যারা আসবেন পট করে বসে যাবেন। আপনি এমনি বইয়া থাকতেন পারবেন? বুঝ দিতে আছে থাকতে হইব, আপনি কিন্তু উঠতে পারবেন, এইভাবেই বসা থাকবেন। দেখি কতক্ষণ থাকতেন পারেন আপনি। আমিন কর, জোরে আরো জোরে। বন্ধুগণ, আর কথা আমরা বাড়াবো না, মূল আলোচনায় চলে যেতে চাই। খুব খেয়াল, গভীর মনোযোগ। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল মানুষ আর জিন। তো জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ যা মন চায় তাই করেছে। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর পুলিশের নাম হইল ফেরেশতা। আল্লাহর পুলিশের নাম কি? আল্লাহ পুলিশ পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখতেন। ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? তো যারা মেম্বার অফ পার্লামেন্ট, ওই ফেরেশতারা তা আল্লাহকে বলতেছে, আল্লাহ আমরা তো নানান জায়গায় দায়িত্বে ছিলাম, আপনি যে দ্রুত আমাকে ডাকাইয়া আনছেন, আমাদেরকে কোনো জরুরি আলোচনা আছে নাকি? হ্যাঁ, সাংঘাতিক জরুরি, এই জন্যই তো তোমাদেরকে জরুরি ভিত্তিতে ডাকাইছি। কয় কি আলোচনা? তো আলোচনাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে, মানুষ বানানোর আগে। এখন আমরা কাপিলা বাড়ি যারা এসেছি, কাপিলা না কাফিলা? কাপিলা, কাপিলা বাড়িতে আমরা যারা এসেছি, আমরা যেন কাপিলা বাড়িতে আমরা যারা এসেছি, আমরা যেন আলোচনার বিষয়টুকুন জানতে পারি। আল্লাহ বুদ্ধি করে আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। ফেরেশতা জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে কোরআনুল কারীমে সেই লক্ষ কোটি বছরের আলোচনা ১৫০০ বছর আগে আবার নতুন করে নবীজির মাধ্যমে জানিয়ে কোরআনুল কারীমে কোট করে দিলেন, ঢুকিয়ে দিলেন। আচ্ছা, আলোচনাটা কি ছিল আমরা অনেকেই এখানে পারি, অনেকেই জানি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনুল কারীমে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। মধুর কণ্ঠে দুনিয়াবি সকল খেয়াল ছেড়ে দিয়ে যার যতটুকুন সুর আছে, সুরের মাধুরী মিশিয়ে আমরা চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। এই ছেলে, এই ছেলে, এই ওইদিকে যাও, যেখান থেকে উঠে আসছো এখানে যাও, যাও। হ্যাঁ, তার যাইতে, হ্যাঁ ওইখানে যাও। এবার বলেন, উঠছিলেন কেন? ওইখানে আসছিলেন কেন? আগাইতে আছেন আস্তে আস্তে, তাই মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাহ। আমিন কন, জোরে কন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও দুনিয়ার মানুষ, শুনো শুনো শুনো, তোমাদেরকে বানানোর আগে আমি ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলাম। আল্লাহর একটা তবিয়ত, আল্লাহ মানুষকে শিক্ষা দেয় যে কোনো কাজ করার আগে পরামর্শ করবা। নবীজির ব্যাপারেও এই আয়াত নাজিল হইছে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। যে কোনো কাজ করার সময় পরামর্শ করতে হবে। নবীজিরও শিখাইছে, আল্লাহও করছে, আমরাও করতে হবে, ঠিক কিনা? পরামর্শ করবেন কার লগে? পরামর্শ করবেন আল্লাহ আর পাইতেন না, নবীজিও আর পাইতেন না। আল্লাহও নাই সামনে, নবীজিও নাই। এখন পরামর্শ করবেন কার সাথে? পরামর্শ করবেন আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, তাইলে পরামর্শ করবেন ওলামায়ে কেরামের সাথে, তাইলে সৎ পরামর্শ পাবেন। অসৎ মানুষের সাথে পরামর্শ করা যাবে। সিটার বাটপার মেল করে আগের রাত টেহা খায়, এরকম আসেনি? আসেনি রে? আগামীকালকে মেল এই বারবার মোবাইলটা কে ইয়ে করে ফ্লাশ মারে কে এখানে? আপনারা কেউ দেখেন না? আমাদের দেশে কি করে, বিচারের আগের রাইতে টাকা খাইয়া বিচার কাজ করে আলা, এরকম আছে নাকি নাই? ওই এই জজ সাহেব, হাকিম সাহেব জিগাইছে, আপনি মার্ডার করছেন? ওই জিন আসা তো সাক্ষী দাঁড় করাইছে, আপনি বলেন মার্ডার আপনি দেখছেন? স্যার আমি নিজে চাইয়া রইছি, আমি মসজিদের নামাজ পড়ে বাড়িছি, বাড়িয়া দেহিতে দাউলইয়া দৌড় দিছে। আমি কইতেছি কই যাস কই যাস, তে আমার কথা শুনে না, তে দাউলইয়া দৌড় দিয়ে গিয়েছিরা কুদ্দুচারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে। আমি নিজে চাইয়া রইছি ডরে, আমার নাইয়াটা বেড়ে সিফা দিয়া লাইছে। স্যার আমি হার্টের রুগী স্যার, আমার মারাত্মক ক্ষতি হয়েছে। এই দিন ট্যাবলেট খাই প্রত্যেক দিন 2টা, আজ্জা খাইছি একটা খাই, আজ্জা খাইছি 2টা। তারপরে স্যার আমি এইটা নিজের চোখে দেখছি। আপনি নিজে দেখছেন? কয় স্যার হজ কইরা আইছি, এরপরে নামাজ পইরা বাড়িয়া দেখছি। এবার ওই যেটা আসামি হেতে তো এই রুম হেডত ফেরি রয়েছে, হেতে ইশারা দিয়েছে। এবার তে কইতে আছে, এখন স্যার যখন দেখলাম যাতে কূপ দিছে, এর ভিতরে আতকামি লাভ দিয়ে উঠছে, দেখি ফজরের আজান দিতে আছে স্বপ্নে। জাগাতে ফুলটু লইয়া লাইছে, জাগাত সব গুছাইয়া টুসাইয়া কইয়া সেইরা যখন ওই আসামিয়ে আধ্যায়ছে 5 লাখ, মানে 5 লাখ তোমার মুডের ভিতরে যাইব গা, এই কথা কইছে। পরে তে সব সাক্ষী টাক্ষী দিয়া শেষ হয়েছে, জজ সাহেব হুকুম লাগবো। এমন টাইমেতে সিল্লান্ডা করতেছে, স্যার আমি দোষ এই দেখতে আসি, আরে আমার তো শরীর গাম দিয়া লাইছে, লাভতে উঠতে দিই ফজর করে দিচ্ছে। সাক্ষী আছে না গেছে?
তো স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? কথা কেন, স্বপ্নে দেখা কি সাক্ষী হবে? স্বপ্নে তো আমরা কত তানি দেখি। আমার এক দাদা স্বপ্নে দেখছে ফুটবল খেলতে আছে, এরপরে উঠটা দেখে যে লাতি দিয়া ফালা বেড়াইয়া ভাঙা লাইছে। ওই ফুটবল মনে করে যে লাতি দিছে, ফাটা গিয়া পড়ছে লাতির ইয়ার ভিতরে। আমরা এলাকায় আরেক বেড়ায়, আরে এরকম করলে ভাই আমি ওয়াশ করে ছেলে চলে যাবো। তো কি শুরু করছেন আপনারা এখানে? তো আমরা এলাকায় আরেকবার স্বপ্নে দেখছে লাল শাক দিয়া ভাত খাইতে আছে, সে তো সাবাইয়া তুষ করে লাইতেছে। স্বপ্নে দেহে এরপরে উঠটা দেখে যে খেতাটারে সাবাইয়া তুষ করে লাইছে। তে তো কই কি তার এরকম লাল শাকটা সোবা কেনে, তে মনে করছে লাল শাকটা বোধহয় একটু শক্ত পড়ছে। পরে উঠটা দেখে যেতে এই লাল শাক সাবাইয়া তুষ করে লাইছে। স্বপ্নের কোনো আগা মাথা নাই, স্বপ্নের সাক্ষীও ধরা হবে না, স্বপ্নে মার্ডার করলেও মার্ডার হবে না। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন ওই ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয় দরকার নেই, এর আগে মানুষ বানাইছেন মনে নাই, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। জিন বানাইছিলেন যে, জিনেরা কারবারটি কী করলো, রক্ত বহাই দিল, খুন করলো, মার্ডার করলো। তখন মানুষ বানাইবেন, এইটাই তো করবো, দোহান বাহি খাইয়া ইচ্ছা মতো ঘুরাইব। তারপরে টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই লইব, লেন্ডি করি গাছ লাগাইয়া আরেকবার উডান বেড়াইয়া আন্দার করে লাইব, বুড়ার বাক্স লইয়া উঠা দিব। দৌ আছে নাকি নাই? কতক্ষণ আছে নাকি নাই? ফেরেশতারা বলল, বানাবেন না, আপনাকে ডাকার জন্য আমরাই যথেষ্ট। আল্লাহ তাবারক ওয়া তাআলা বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এর ভিতরে ওই যে ফিট ছিল যে ফেরেশতারা জিনেরে একটা কেমনে জানি সিফাত করে বাচ্চা গেছে গা, এটা হলো শয়তান। একটা বাচ্চা গেছে, সব মারা গেছে। এখন জাত হয়ে গেছে তিনটা। একটু বসেন, আরাম করে, কতক্ষণ দাঁড়াই থাকবেন? বসে যান, বসেন, আপনারাও বসেন, দুজন বসেন, আপনি বসেন, একটু আগে বসেন, সামনে আসেন, জায়গা কতক্ষণ দাঁড়াই থাকবেন? আপনি আমার তো দাঁড়াই, লোক দাঁড়াইতে, আমারও তো দাঁড়াই যে গীতা মন রাখ। হ্যাঁ, আমিন কন, জোরে কন। অত্যন্ত সুন্দর গোছানো পরিবেশ। আল্লাহ শেষ পর্যন্ত তুমি কবুল করো, সবাই কোন আমিন। কারণ আমরা তো সব প্রশংসা সহ্য হয় না, বুক লাগে। প্রশংসা করলে দেখবেন যে এই ক্ষতির শুরু হইয়া যায়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। এখন যেই কথাটা বলতেছিলাম, জাত হয়ে গেছে তিনটা। কয়টা? মানুষ, ফেরেশতা, জিন আর কি মানুষ। কথা কইেন সবাই, ফেরেশতা, জিন, কয় জাত? কথা কয় জাত? মঞ্চে যারা আছেন কথা না কইলেও সারবে। আপনারা যে বইয়া রয়েছেন, এটা আপনারা গিয়ে হুতন ফানা বইয়া যে রয়েছেন, এটাই তো বেশি। হ্যাঁ, আমি কিন্তু অনেক জায়গা বদলাইয়া লুক বয়। যারা আওয়াজ করতে পারে তারা স্টেজ হয় না, যারা আওয়াজ কম করে তারা নিচে নামাই নাই, বুঝ করে বইয়া না। কথা কইয়া যেটা জিগাই জবাব দিয়া আমিন কম। এখন জাত হইছে কয়টা? কথা কম, কয়টা? ফেরেশতা, জিন, খুব গভীর মনোযোগ, কথা বুঝতে হবে। একটা কথা না বুঝলে আত্মুল্লাহ প্রশ্ন করতে পারবেন, কোনো অবুঝার কোনো সুযোগ নেই, না বুঝার কোনো সুযোগ নেই। আমিন কম। কয় জাত? একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নাম্বার 1 হয় কয়জনের? তাইলে একটা পরীক্ষার দরকার আছে নাকি নাই? তাইলে যে কোনো ক্লাসে আপনার রোল নাম্বার নির্ধারণের জন্য পরীক্ষার সিস্টেম আছে। হেডমাস্টার স্যারে জানে ছাত্র কোনটা ভালো, ইচ্ছা করলে স্যারে ভালো ছাত্ররা 1 দিয়া লাইলে পারে, কিন্তু যে তারে 2 দিছে হ্যাঁ তার বাপে এটা বান্যা নিত না। বলে আমার ফুতে ওজনও তো 5 কেজি কম। অবশ্যই যার 1 দিছেন তার মা আপনার দেশি মুরগির ডিম খাওয়াইছে, না হলে তার একদিন কি বুঝে এটা আমার কইতে হইব। লাগবো সমাজে ফ্যাস, ঠিক কিনা কন? কথা কনা ঠিক কিনা? সমাজে প্যাচ লাগবে। এখন শোনা যায়? ওকে, বুঝতে পেরেছি, আমি আর একটু কাছে কম লাগবে। হ্যাঁ, আমি আবার লড়ি বেশি। মার হাবা কয় না রে?
জোরে কয় না মার হাবা। তাইলে তিনজন ছাত্রের মাঝে কে ফার্স্ট হলো এটা যেমন নির্ধারণ করা লাগে পরীক্ষার মাধ্যমে, কোরআন শরীফ আল্লাহ বর্ণনাটা দিয়েছেন। তিন দলের মাঝে কারি তিনি শ্রেষ্ঠ বানাবেন, সেরা বানাবেন, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা পরীক্ষার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফে বর্ণনা এসেছে, আপনাদেরকে বোঝানোর জন্য আমি সুন্দর করে বর্তমানে এখানে যা আছে এটা দিয়ে বলতেছি। কোরআন শরীফে এইরকম আসছে যে কিছু জিনিস আল্লাহ সামনে রাখলেন, আর এখানে যা আছে এটা দিয়ে আমি বুঝাইতেছি। হ্যাঁ, মনে করেন এই কিছু জিনিসপত্র আইন আল্লাহ ডাক দিছে, ফেরেশতা কই জি আল্লাহ কই? আল্লাহ আমি দেখেন দিয়ে আছি। জিন করে আল্লাহ আমি এই জায়গা। আদম লাব্বাইক, সুবহানাল্লাহ কইতেন না? তিনজন সামনে বসাইয়া কিছু জিনিসপত্র রাইখা আল্লাহ বলতেছে, এই ফেরেশতা এটা কি? এই জিনিসটার নাম কি? আপনি ফেরেশতা? আমি কই ফেরেশতারে জিজ্ঞাসা, হ্যাঁ কয় কাঠ। এবার ফেরেশতা হইতে আছে, ফেরেশতারে জিজ্ঞাসা এটার নাম কি? ফেরেশতা কয় আল্লাহ আমরা তো এমনভাবে তুমি বানাইছ, নিজেও খাই না, পরিবার পরিজন নাই, খিদাও লাগে না, খাবারও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না, আমাদের বাড়িঘর নাই, দাঁড় করাই দিলে যেই, শোয়াই দিলে সেই, আমাদের কোনো পরিশ্রমও নাই, তুমি বানাইছই আমরা এমনি। এটা দিয়ে কী কামো লাগে? এটা দিয়ে মানুষ কি করে? জিনিসটা কি আমরা দেখিও নাই, এই ব্যাপারে আমরা জানিও না। সুবহানাল্লাহ বলবেন না? ঠিক আছে, এটা কি? ফেরেশতা কয় আল্লাহ এইটা ওই প্রথম দেখলাম, তুমি দেহানে দেখলাম, না হইলে আর আগে আমরা দেখছি না, এটা কি কেমন লাগে এটা আমরা জানি না। তো কইছে এটা কি? এটা আল্লাহ এটা তো কি, কেমনে করবো? এটা তো আমরা কোনোদিন ব্যবহার করি নাই। এখন বলেন ফেরেশতা পাস না ফেল? পাস না ফেল? একেবারে সাংঘাতিক ফেল করছে। এবার আল্লাহ ডাক দিছে জিন, জি আল্লাহ কয়টা কি? ফেরেশতার যেই মত আমারও হই মত। মানে ফেরেশতাও পারে না, আমিও। এটা কি? এটা তো ওই যে ওই এইটা আর কি, এইটা আল্লাহ এইটা ওই আদম লাব্বাইক। আদম এটার নাম কি? আদম আল্লাহ এটার নাম কাপ। এটা দিয়া গরম চা খায়, দুধ খায়, এই যেন গরমটা যেন আঙ্গুলও না লাগে, এর লেগে বেশি জিনিসটা দিছে ধরনের লেগিয়া, এটা দিয়া কাপ দিয়া দুধ খায়, চা খায়। মাশাআল্লাহ। কইটা কি? আল্লাহ আগে তো জাফতের ভিতরে বিয়া ভাই, আগে বাঁশের মধ্যে গামছা বান্ধা রাখতো, সকলে গামছার মধ্যে আত্মইচ্ছা যাইতো, লাস্টে যেবারায় মুছতো, এবারে বাইক গিয়ে আবার দুয়ন লাগতো। এখন এই টিস্যু টেবিলের ভিতরে ফালাই রাখে, মুচ্ছা ফালাই দিয়া বাহ্যিক গায়ে, এটার নাম হইল টিস্যু পেপার। ওকে ফাইন। এটার নাম কি? এটা আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হ্যান দিয়া বারোয় জুড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আদম কি ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন প্লাস? সুবহানাল্লাহ বলবেন না? আদম আমাদের কি হয়? আব্বা। আদম আমাদের কি হয়? আব্বা। শরীরটা জারা দিয়া, গলাটা লাড়া দিয়া, মুখটা গুল কইরা, আওয়াজটা বড় কইরা, আদম আমাদের কি হয়? জোরে বলেন কি হয়? আব্বা। আমাদের আব্বা আদম, তিনি আবার ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, আমি তোরে পরীক্ষার একটা সনদ দিতে চাই, একটা সার্টিফিকেট দিতে চাই। আদম কেঁদে ফেললেন, ডাক দেয়া কয় আল্লাহ, ও আল্লাহ, সার্টিফিকেটের আশায় আমি পরীক্ষা দেই নাই, আমার কোনো সনদ লাগবে না, সার্টিফিকেটে লাগবে না, তুমি আল্লাহ খুশি কিনা আমারে বলো। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, আমি চাইছি যে এইটা তরতে আমি পাইছি, এইটা ফেরেশতা তো না করছিল বানাইতে, তুই আমি আল্লাহর ইজ্জত বাড়াই দিস, ফেরেশতারে জিনের পেছনে ফালাইয়া তুই আদম ফার্স্ট হয়ে গেছ, তোর একটা সনদ দিতাম চাই। আদম কয় আমার দরকার নাই, কয় আমি যদি দিতাম চাই, কয় আপত্তি নাই। এবার আল্লাহ ডাক দেয়া কয় আদম, দুনিয়াতে যত মাখলুকাত আছে 18 বলো,
1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, যত মাখলুকাত আমি আল্লাহ বানিয়েছি, সমস্ত মাখলুকাতের মাঝে তোরে আমি বানাই দিলাম সেরা মাখলুকাত, আশরাফুল মাখলুকাত। বলেন সুবহানাল্লাহ। আদম কি ফার্স্ট হইছে পরীক্ষা ছাড়া না পরীক্ষা দিয়া? আমরা তারার মতো বুট ছাড়া 17 বছর আমরা তারা একবার ফাঁস করতে পারলে আর পরীক্ষা দিতে চায় না, ঠিক নি রে? আমরা তারা একবার ফাঁস করছি, এরপরে আর ভোট দিতে চায় না, জানে ভোট দিলে পরীক্ষা দিলে ফেল ছাড়া উপায় নাই। কারণ পরীক্ষার আগে আমরা তারা কাফা কাফি শুরু হয়ে যায়, ঠিক কিনা? কথা তো একটা মনে পড়ছে, এটা কি করে নিতে? একজনে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিতে গিয়ে হলের ভিতরে বইয়া বইয়া তা থরথরাইয়া কাঁপতে আছে। তো ফাঁকা ফ্লোর হইল ফাঁকা, আর যেটা বইছে বেঞ্চ হইল কাঠের বেঞ্চ বইয়া ফাঁকা ফ্লোরের মধ্যে যখন কাঁপতে আছে, ওই কাফার লোকে যে কাঠটা যে ফাঁকার লোকে ঘষা খায়, ঠেঠরি ঠেঠরি আওয়াজ হয়। আওয়াজ হই না হেডমাস্টার স্যারে ফাঁসের রুমে তাইয়া দেহে তে বইয়া বইয়া কাঁপতে আছে। স্যারে তো ঢোকাই নিছে, তাকে ধনুষ্ট করাইয়া পড়লো নাকি, তেমনি কাঁপতে আছে কিরে স্যারে কয় কাফো কেন? কয় কাফি না স্যার। স্যারে কয় তোমার কথা বেড়াইয়া কাফে, তুমি কো কাফো না, ঘটনা কি? তোমার গলার সুর বেড়াই এদিকে কাফাকাফি করতে আছে। কয় জি না স্যার, কাফি না। উমর দেখি তুমি কাঁপতে আসো, তুমি কো কাফো না? কয় স্যার না, কাফি না স্যার। তখন স্যারে যখন বারবার কয় তুমি কাঁপতে আসো, তা কাফা থামানের লেগিয়া তখন হাই বেঞ্চের ভিতরে আত্রাইকা ল বেঞ্চও বইয়া রয়েছে। তখন বউন্ডাটাও কাফে, দরুন্ডাটাও কাফে। স্যার কমটা গীতা তুমি কি শুরু করছো কাফা কাফি? কয় স্যার কাফা তো শুরু হইছে না। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাফা কারে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, পরীক্ষা ছাড়া তুমি জান্নাতে যেতে পারবা না। তুমি যত বড় পীর সাহেব হও, তুমি যত বড় লাট সাহেব হও, যত বড় মন্ত্রী হও, এমপি হও, তুমি বলবা ইমানদার, আর আল্লাহ বলবে জান্নাতে চলে যাও। এই আশায় দোকান বাকি খাইও না, এইটা হবে না। আল্লাহ পরীক্ষা নেওয়া ছাড়া তোমারে জান্নাত দেবে না। পরীক্ষা দুনিয়া তো হবে, আর এটার রেজাল্ট ঘোষণা হবে আখিরাতে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? পরীক্ষা হবে দুনিয়া, এরকম করো না। পরীক্ষা হবে কি আখিরাতে না দুনিয়াতে? পরীক্ষা হবে দুনিয়াতে, নানান ধরনের পরীক্ষা। একেবারে সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দারে সব বিষয় দিয়া পরীক্ষা নেবেন। হঠাৎ করে তার যুবক ছেলেটা মারা যাবে, হঠাৎ করে ঘুমের ভিতরে বন্যার পানি এসে তার খামারের গরুগুলো ভাসাই নেবে, জমিনের ফসলগুলো পানির নিচে ডুবিয়ে দেবে। হঠাৎ করে মানুষটা হাঁটতেছে, গাড়ি আইসা তার গায়ের উপরে উঠাই দেবে। অনেক ধরনের পরীক্ষা হবে। তার বিবির ঘরে বাচ্চা হইতে গেছে, বিবিও মারা গেছে, বাচ্চাও মারা গেছে, এইগুলা তার পরীক্ষা হবে। এমন হয় নাকি হয় না? এটাই হইল পরীক্ষাওয়ালা। নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত। সুবহানাল্লাহ কয় না? সব জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। এই পরীক্ষার জন্য বান্দা প্রস্তুত থাকো। এমন একজন নবী নাই যেই নবীদের কাছ থেকে আল্লাহ পরীক্ষা নেন নাই। মর্যাদা যার বড়, পরীক্ষাও তার বড়। দুনিয়ার ভিতরে চাকরি যত বড়, পরীক্ষাও তার তত বড়। 5-এ পরীক্ষা দিলে পরীক্ষাটা একবারে সহজ, মাত্র 5 পাস করে। মেট্রিক পরীক্ষা দিলে মেট্রিক পাস করে। বিসিএস যখন দেয়, চাকরি হলে সরকারি গাড়ির মালিক হয়ে যায়, ঠিক কিনা? 5 পাস করার পরে কেউ তার গাড়ি দেয় না, কারণ এটা শুধু পরীক্ষা। এটা যেমন দেখতে পাস করতে পারে, এর লেগে এটার রেজাল্টটা কম। ইন্টারমিডিয়েট আরেকটু বেশি। বিসিএস
ক্যাডার যখন হয়ে যায় তে টিউনও হয়, নাইলে ম্যাজিস্ট্রেট হয়, আস্তে আস্তে তার পদোন্নতি হয়। পরীক্ষা দিতে দিতে সে গাড়ির মালিক হয়ে যায়, বাড়ির মালিক হয়ে যায়, তার কর্মচারী হয়ে যায় কয়েকজন। কিন্তু এমনি না, পরীক্ষা দিয়া। ঠিক কিনা কন? তাহলে আমরা কি পরীক্ষা দিতে সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত আছেন না? পরীক্ষা শুধু শুধু দেওয়ার দরকার নাই। যদি জান্নাতে যাইতে চান, নাই দর্শ, যদি জান্নাতে যাইতে চান তাইলে পরীক্ষার দরকার। আর যদি জান্নাতে যাইতে না চান, কোনো পরীক্ষার দরকার নেই। আদম আলাইহিস সালাম এই যে ফার্স্ট হইছে, পরীক্ষা না দিয়া নাকি দিয়া? এই 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 ফেরেশতারে জিনেরে হারাইয়া আমরা আব্বা আদমে ফার্স্ট হইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা ওই বাবার সন্তান। ঠিক কিনা বলো? আমরা ওই বাবার সন্তান। মাঝে মাঝে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়। আমাদের এলাকার নেতারা এসে আমার যুব সমাজকে ধ্বংস করার জন্য ক্যাশ টেহা দেয়। ফলাফলে চিন্তা করছে, নেতায় বাইতেছে 1000 টাকা ক্যাশ পাইছে, তো 1000 টাকা লজেন খাইলে খাইতে পারবো 2000 লজেন, আটানা করে 1 লজেন। তো এত লজেন তো খাইতে পারতো না। তে বিচারে বেশিটি হয়, কম জিনিস কি পাওয়া যায়, তে গিয়া পাইছে কাশের সিরাপ, ফ্যান্সি ডিল। এটা গ্রোথ করে খাইলাম যে 500 নাই। আমি অনেক জায়গায় গিয়ে শুনেছি, নেতা যখন এলাকায় যায় তখন ফ্যান্সি ডিলের দাম বেড়ে যায়, কারণ ক্রেতা তখন বেশি হয়ে যায়, এই জন্য বেশিন্য বেড়ায় দাম বাড়াই দেয়। ঠিক কিনা কম? আমার যুব সমাজকে ধ্বংস করার জন্যে যত ধরনের ষড়যন্ত্র আছে, জাতির গানে সবগুলো ষড়যন্ত্র চাপিয়ে দেওয়া হয়েছিল। তার শিক্ষা ধ্বংস করার জন্যে, তার চরিত্র ধ্বংস করার জন্য, তার মেধা মনন ধ্বংস করার জন্যে ওপেন এয়ার কনসার্টের নামে, 31st এর নামে, বিজয় দিবসের নামে, স্বাধীনতা দিবসের নামে, পহেলা বৈশাখের নামে আমার দেশে মেলা দিয়া বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিগুলো, শিল্প কারখানাগুলো তাদের টাকা দিয়া চরিত্র বিধ্বংসী কাজ আমার সমাজে ছড়িয়ে দিয়েছে। ঠিক কিনা বলো? এই যে এত বড় মাহফিলটা হচ্ছে, এখানে আপনি যদি প্রাণ কোম্পানিরে গিয়া কন প্যান্ডেলটা আপনারা কইরা দিয়েন, তারা কইব আমরা মাহফিল ওঠে হাদিই না। আপনি যদি বেক্সিম করে কন হুজুরের হাদিয়াটা আপনারা দিয়া দিয়েন, তারা রাজি হবে না। আপনি যদি বলেন যে এই সিটি গ্রুপকে আপনি মাইকের ভাড়া দিয়া দিয়েন, তারা রাজি হবে না। কিন্তু আপনি যদি কন আমরা এলাকাতে একটা মেলা দেন পহেলা বৈশাখে, দেখবেন তারা টোটাল খরচটার জিম্মাদারি তারা নিয়ে যাবে টিএসসিতে, রমনার বটমূলে, ঢাকার বিভিন্ন স্টেডিয়ামে ওপেন এয়ার কনসার্টের নামে আমার যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্যে, যুবক যুবতীকে উত্তম নৃত্যের মাধ্যমে আমার জাতিকে আজকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলো? দরকার ছিল জাতিকে উন্নত করার জন্য তাদের ব্যবস্থা করা, এই কাজ করবে না। আমি শুনে খুশি হলাম ফুরকানিয়া মাদ্রাসার নামে মাহফিল। ফুরকানিয়া মাদ্রাসাগুলো তো বন্ধই হয়ে গেছে, এখন এই মাদ্রাসাগুলো আর নাই, আলাদা অস্তিত্ব নাই মাদ্রাসার। ফুরকানিয়া মাদ্রাসাগুলো ধ্বংস হয়ে সেই জায়গা দখল দিয়েছে কিন্টার গার্ডেনগুলো। ঠিক কিনা কম? কেজি স্কুলও নিয়ে সব ভর্তি করা। সকালবেলা আমি মুশতাক হয়েছি, আমার মনে আছে, আপনারা যারা আমার চাইতে এই লোকটা উঠলো কেন, তারে ঘুরা বাবা উঠো না। প্রত্যেক দিন এখানে ওয়াজ হবে না। আমি এখানে ওয়াজ করতে না পারলে আমার কোনো সমস্যা নেই। আগামীকালকে আমার 2টা মাহফিল আছে, আমার রোজার আগের দিন পর্যন্ত মাহফিল সেট করা আছে। আপনাদের এখানে মাহফিল হবে না, কিন্তু আমার প্রতিদিন মাহফিল। যা রাখতেন পারলেন তাইলা। আপনি উঠে গেলে আমার তো এত ঠেকা নাই তো জোর করে ওয়াজ শোনানো, কিন্তু আমি এর দূর বুঝি। চিনি কি? চিনি চিনেন না? চিনি কথা কেনা চিনি চিনেন না? ওই যে তিতা লাগে যে এটা আর কি, চিনি। এটা যদি কেউ ইচ্ছা করে খায় তাইলে বিডা লাগে, তারে যদি কেউ বাইন দেয়া তে খাইতো না। তারে সামিজ ডুহাইয়া আড়া দিয়া, দুইজনে ধইরা গামছা দিয়া ফিসমোড়া বান দিয়া, এরপরে যদি তারে চিনি দেয়, এটা কি মিডা না তিতা না মিডা? কথা কেনা তিতা লাগে না মিডা লাগে? তো চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিডা, এটা তারে বাইন্দা রেখা খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা উপকারী জিনিস, এটা ইচ্ছা করে শুনলেও বা লাভ, তারে ফালার লোকে বাইন্দা রেখা শুনাইলেও লাভ। তার মনে ধরছে ওয়াজ শুনতো না, তার মনে ধরছে ওয়াজ শুনবো। এটা কি মামুর বাড়ি হয়েছে? না,
যারা বইয়ালইছ আর বারণের কোনো সুযোগ নাই। নিয়ত ছাইড়া দাও, যারা যারা উঠে, ওই যে আরেকজন উঠছে। হ্যাঁ ছেলে, কেন উঠছো তুমি? সামনে আসো, যেখানে উঠছো এখানে এসো, এখান থেকে এসো। আমি বোনের ওয়াজ করতে আছি, তে উঠতে দেখাইতে আছে। উঠি করেন না, প্রতিদিন এখানে মাহফিল হয় না তো, গজব হইছে তো আমাদের এইটাই। এখন থেকে যে উঠবে তার বিচার নাই, এখন থেকে বিচার হইব যারা লগে উঠছে তারা। তে তো বুঝে না, তে তো উঠবই। আপনারা যাতা দিয়া তারে ধরে রাখলেন না, এই জন্য বিচার হইব তো। আপনারা একটা ডুককে উঠতে দেবে না, উঠতে চাইলে চাপা দিয়ে ধরে রাখবেন। পেশাব ধরলে করণ লাগে না। আর কুদুর আগে মাত্র আসার নামাজ পড়েছে, কি এর পেশাব হ? আমিন কর। খুব ধৈর্য ধরে বসেন, বিরক্ত করবেন না আমাকে, মন দিয়ে শুনতে হবে। আমার মেসেজগুলো বাড়িতে নিতে হবে। আমার মেসেজগুলো শুধু আপনার জন্য না, আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য। আমি সবার জন্য মেসেজগুলো পৌঁছে দেবো আপনাদের মাধ্যমে। আপনারা সমাজে ছড়াই দেবেন যে এইভাবে চলতে হবে, হুজুর বলে গেছেন। আমিন কর। আব্বাই কি পরীক্ষা দিয়ে ফাঁস করছে না এমনি ফাঁস করছে? কিন্তু আমার দেশে আজকে এই যুব সমাজকে ধ্বংস করার জন্যে ওরা জানে যে যুবকদেরকে যদি ধ্বংস করা যায়, বুড়া বেড়াই তোর তো এমনি টেম্পার নাই। তো ফলাফাইনটা যদি নেশার ভিতরে লইয়া যাওন যায়, ফলাফাইনে নেশা করে সারা রাত সজাগ থাকবো, সারাদিন ঘুমাই থাকবো, দেশ এমনি ডিস্ট্রয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই কাজ হইতে দেওয়া যাবে না। আমার যুব সমাজকে বাঁচাতেই হবে। ওরা যদি নেশার দিকে যায়, আমরা পরিকল্পিতভাবে ওদেরকে নেশা থেকে ফিরিয়ে এনে সোনার মানুষ বানাতে হবে। ঠিক কিনা বল? ওই যে বলছিলাম মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। মক্তবগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের ধ্বংস শুরু হয়েছে। কারণ এখন এই প্যান্ডেলটার ভিতরে যত মানুষ আছেন, আমি যদি অজুর কয় ফরজ জিজ্ঞেস করি, অনেক মানুষ বলতে পারবে না অজুর কয় ফরজ। কারণ সে কোনোদিন জানে নাই, কোথাও তারে পড়ানো হয় নাই, তারে দোষ দিয়েও লাভ নাই। এইগুলো আমরা যখন বক্তব্যে যাইতাম, আমার মনে আছে ছোটোবেলায় আম্মায়, তখন আমাদের অভাব ছিল সারা বাংলাদেশে। আমার যখন ছোটোবেলা 53 বছর আগের কথা, আমার এখন 54, 53 বছর আগে আমরা যখন বক্তব্যগুলোতে যাইতাম, এই ছোটোবেলা 3-4 বছর আগে, তো মনে করেন 52 অথবা 51, এই বয়সে 51 বছর আগে আমরা যখন বক্তব্যগুলোতে যাইতাম, তখন আমাদের দেশে শীতের কাপড়ের অভাব ছিল, এত ধনী ছিলাম না আমরা। যেই সময় থেকে ওই বিদেশি পুরান কাপড় আউন শুরু হয়েছে শীতের, তখন থেকে আমরা তারা শীতের কাপড় পরতে পারছে। এর আগে দেখা গেছে মক্তবের সময় আম্মায় ডাক দিয়া তুলে দিতে উঠো, আমরা উঠতাম, চাইতাম না, সিদ্ধ কাঁথার ভিতরে শুয়ে থাকতে চাইতাম। আম্মায় তুললা আব্বার নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা এই এমনি আতফাও ভিতরে দিয়া আম্মায় গুল কইরা ফিটের ভিতরে গিট্টু দিয়া, মনে আছে নি? কতক্ষণ মনে আছে নি? যে ফিটের কাছে গিট্টু দিয়া আম্মা এমনি সাইডা দিত, আর এক মুঠ মুড়ি ধরাই দিত। খাইতে আছে, কানতে আছে, নাহের ফানি সুহের ফানি একখানো হইয়া এই মুড়ি টুড়ি লইয়া গিয়ে উঠতাম বক্তব্যের ভিতরে। ফলাফাইনে মুস্কারা করতাম, জিগাইতো কি তারে তোর দিয়ে হাত নাই? ওই যে ভিতরে দিয়া যে বান্ধা দিছে, ফলাফাইনে কইতো হাত নাই। আমরা কানতাম, আর কইতাম আছে ভিতরে, লুঙ্গির ভিতরে। এই কারবার গেছে রে। এরপরে হুজুরে মক্তব শেষ করিয়া লাইন ধরে রোদের ভিতরে খাড়া করাইতো। খাড়া করাইয়া হুজুরে জিগেট দিয়া বেত আত লইয়া আমরা লম্বা করে রোদের মধ্যে লাইন ধরে জিগাইতো, গোসলের কয় ফরজ? আমরা কইতাম 3 ফরজ। 3 ফরজ। সুবহানাল্লাহ কয় না রে? হুজুর সুর ধরে ধরে বলতেন নামাজে এই অজুর কয় ফরজ, কয় ফরজ? আমরা বলতাম 4 ফরজ, 4 ফরজ। এমনি অজু ফরজ, গোসলের ফরজ, অজু ভঙ্গের কারণ, এইভাবে সবগুলা আমরা আহকামার কান্তার ফরজ এইগুলা শিখাইতো মুরব্বী যারা এখানে, যারা দাড়িওয়ালা আছেন, বয়স্ক আছেন, সব আমরা ওইখান থেকে মক্তব থেকে শিখে ফেলেছি। আজকে মক্তব নাই। আমার ছেলেগুলা আর গোসলের কয় ফরজ, নামাজের কয় ফরজ, অজুর কয় ফরজ, অধিকাংশ বাচ্চা কাচ্চা বাংলাদেশে জানে না, জানে না, জানে না। ঠিক কিনা? জন্মের পরে একটু বড় হইলে আমরা নিয়া কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করা। কিন্ডারগার্টেন স্কুলে ভর্তি করায় যে সুন্দর লাগে তো, ক্যাটস, হাফ প্যান্ট, তারপরে শার্ট, টাই। টাই হগিন্ডির ফুতের নাম মিয়াকা ভাত খাইতি, ভাত খাই সত্তা, তুই টাই ফান বেড়া ভাত খাওয়ানোর লেগে ভাত খাই সত্তা, তার গলার ভিতরে নিয়ে টাই বাঁধছে, এতে শুরু মানুষ না।
তার ফাঁসি ফুইরা মরণের কথাতে ওহন শ্বাসালয় উপরে ফিরাতে কারবার কি নিয়া কেজি স্কুলে ভর্তি করাইছ যেই ছেলেটার মুখে দেওয়া দরকার ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হেই ফলারে তুমি নিয়া কেজি স্কুলে ভর্তি করাইছ অন হেই ফলা হিসে টুইঙ্কেল টুইঙ্কেল শিখার কথা আউযু বিল্লাহ বিসমিল্লাহ তারে শিখাইছ টুইঙ্কেল টুইঙ্কেল হাড্ডিমা টিম টিম পারে ডিম কি এর ডিম কোনো খবর নাই এইসব বলে আপনার হন ফরা ঠিক কিনা কম আমি সালমান পরিকল্পিতভাবে চালিয়ে দেওয়া হয়েছে আমি বলি কিন্টার গার্ডেনের ক্লাসগুলো কেন 10টায় দেওয়া হলো না কেন 9টায় দেওয়া হলো না সকালবেলা কেন দেওয়া হলো কারণ হইল পরিকল্পিতভাবে সকালে দেয়া হয়েছে যেন বক্তব্যগুলা ছাত্র খুঁজে না পায় ঠিক কিনা শেষ হয়ে গেছে আসল জায়গায় হাত দিছে শিক্ষার ভিতরে হাত দিছে এটি গরু বানাইতেছে ছাগল বানাইতেছে এখন পশু বানাইতে আছে মানুষ লেখাপড়া হইতে আছে এটা নিয়ে একজনে 50টা খুন করে সেরা লাশের উপরটা না আছে সবাই গান গায় মানে মানুষত্ব নাই তো আগে আমরা ঘটনা শুনে লাশের উপরে নৃত্য করে কীরকম মন হইলে লাশের উপরে নৃত্য করে আর আমরা আগের দিনও প্রাইমারি স্কুলে যাইতে সময় কবরস্থানের কাছে দিয়া যাইতাম লইলে ডরে শৈল কাপ দিয়া থাকে আঙ্গুল দিয়া কবর দেখাইছে না বা আঙ্গুল দিয়া কবর দেখান যেত না যদি আঙ্গুল দিয়া কবর দেখা আবার কামড় দেওয়ার লাগে এত নইলে অসুবিধা আছে কত তান চালু আছিল সমাজও ভয় ডর সব শেষ হয়ে গেছে আপনি একটা লাশ সে শত্রু হোক লাশটার উপরে উঠে আপনি নাচবেন কতটুকু পাষাণ দিন হইলে এটা সম্ভব এটা যেমন তেমন মানুষ পারবে না ঠিক কিনা কম আপনার কি ঘুমাইলেছে তো এত্রি মানুষের ঠিক করলে এই আওয়াজ হয় হ্যাঁ যেরকম ঠিক ভাই বড় কষ্টে কথাগুলা বললেন কাপিলা গ্রামের মাঝ দিয়ে সকালবেলা আপনি হেঁটে যান এমন দিন গেছে মাঝি দিয়ে হেঁটে গেলে ঘরের কোণা থেকে মহিলার গুনগুন 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 কোরআন তেলাওয়াত শোনা গেছে তুমি পুরা কাপিলা গ্রামটা দিয়া হাইটা যাও একটা ঘর থেকেও কোরআনের তেলাওয়াত শুনবা না বেশিতে বেশি শুনলে ওই ঘুমের নাক ডাকের আওয়াজ শুনবা কোরআন তেলাওয়াত না তে বড়বড়ার মতো ঘুমাইতে আছে তার ডাকের লগে ঘরের টিন ডিবারে ঝনঝনি করতে আছে কিন্তু কোরআনের তেলাওয়াত সকালে আর নাই ঠিক কিনা আদম আলাইহিস সালাম কি সেকেন্ড হয়েছে না ফার্স্ট হয়েছে কথা কিন্তু মনে রাখতে হবে আর আপনার লোক আমার চুক্তি হয়েছে আমি যখন যেটা জিগায় আসতে না জুড়ে এর দূর জুড়ে না আরো বেশি জুড়ে আওয়াজ কারে কয় দেখাই দিবে আপনি কিন্তু আওয়াজ কম করতে আসছেন শৈলাম তাজা আওয়াজ আপনার কম হয় মার হাবা কন জোরে কন মার হাবা আবার আদম ফার্স্ট আল্লাহ সার্টিফিকেট দিলেন আশরাফুল মাখলুকাত তুমি সৃষ্টির সারা আদম আমরা সেই আদমের সন্তান ঠিক কিনা কম আমরা বাপটা তো আসিল বেড়া যাইতা আমরা বাঘের গড় হয়েছি সব হিয়ালের চাও বাপ তো আসিল ডাক জিনেরা হারাই দিছে ফেরেশতারে হারাই দিছে দিয়ে আব্বায় ফার্স্ট হয়েছে আব্বা যখন ফার্স্ট হয়েছে আল্লাহ ডাক ডাক ফেরেশতা করে কাল্লা আমি তো এখানে আদমে ফার্স্ট হয়েছে নি জি আল্লাহ আমি 3টার একটাও কইতাম পারছি না আদমে 3টার জবাব দিতে পারছে জিন ফার্স্ট হয়েছে নি রে কয় জি আল্লাহ ফার্স্ট হয়েছে একটু সম্মান করো ফার্স্ট হয়েছে তোমরা একটু মর্যাদা দিবা না তারে কয় কি মর্যাদা দিতাম আল্লাহ বলেন ফেরেশতারে আল্লাহ কইছে সাজদা দাও ফেরেশতারা আদমকে সাথে সাথে সাজদা দিয়ে দিল জিন এমনি সিনা টান টান করে খেয়ে আল্লাহ কয় কি তুই সাজদা দিচ্ছ কি রে কয় আল্লাহ আমার কাছে যুক্তি আছে নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ আল্লাহ কই যুক্তি হলো হইছ যুক্তি দেউন হইছ আমি কই সাজদা দিতা আর তুমি কও যুক্তি আছে কি যুক্তি বলো আল্লাহ তুমি আদম রে বানাইছো কি দিয়া আদম রে বানাইছি মাটি দিয়া আমারে বানাইছো কি দিয়া কয় তোমারে বানাইছি আগুন দিয়া কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার তুমি আগুনের আগুন কি জিনিস বুঝনি আল্লাহ
কয় আমি বুঝি না, তুই বুঝস। আগুন কি করে? কয় ধরাই দিলে আগুন উপরের দিকে উঠে যায়, আর যদি 1 কেজি একটা মাটির ঢিলা তুমি উপরের দিকে ঢিল মারো, মাটিটা নিচে চলে আসে। এই মাটি যেটা উপরে দিলেও ফিরে আইয়া পড়ে, হেটা দিয়ে আদম বানাইছো। আর আমি আগুন ধরাই দিলে মাথা উঠে যায় আগুনের উপরে। আমি আগুনের জিন, আমি মাটির আদমকে সেজদা দিতে পারি না। সেজদা দিলে আদমে আমারে দিব, কারণ আমি ঊর্ধ্বমুখী, মাটি হইল নিম্নমুখী। নিম্নমুখী আদমকে ঊর্ধ্বমুখী জিন আমি সেজদা দিতে পারি না। আল্লাহ কয় বেয়াদব, সাংঘাতিক বেয়াদব, এত বড় সাহস তোমার, কত বড় বেয়াদব! এই বেয়াদব, বের হয়ে যাও। এবার জিন সোজা হয়ে দাঁড়িয়ে গেছে, ডাক দেয়া কয় আল্লাহ, আল্লাহ তুমি যখন বলছো বের হয়ে যাও, আমি ইচ্ছা করলেও আর জান্নাতে থাকতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ কইছে বার হইয়া যাও। জিনের ক্ষমতা আছে থাকার? আরে কথা করা, থাকার ক্ষমতা আছে? কোন ফায়াকুন, হও, হয়ে যায়। এখন জিনের কায়দা দেখেন, খুব সিহন কথা, মন দিয়া শুনেন, সাংঘাতিক শিখন কথা, গভীর মনোযোগ। জিনের যখন এবার কিছু বেরো হয়ে যাও, জিনে কয় আল্লাহ সারাটা জীবন তোমার গোলামি করলাম, চাকরি করলাম, মাসের 29 তারিখ তুমি লাতি দিয়ে বার করে দিবা, 30 তারিখ বেতন দিব না? আজ 29 তারিখ, তো 30 তারিখ আমি বেতন পাইলাম, একদিন আগে তুমি আমার লাতি দিয়ে বার করে দিবা, আমি কি এত বেহতার? বেতনটা দিয়া দিলে যাইতাম গা। আল্লাহ কয় কি বেতন চাও? গোলামি যে করছো এটা তো সত্য, তুমি মুআল্লিমুল মালাইকা, সকল জায়গায় তোমার সাজদার চিহ্ন আছে, সব ঠিক আছে, বিনিময় কি চাও? কয় আল্লাহ এই যে আদম, এই আদমের লেগে তো আমার বার করে দিতে আছো সাজদা না দেওয়াতে, এই আদম থাকবে কয় বছর? কয় এই আদম বেশি দিন থাকতো না, কয়েকশো বছর বাচ্চা, তারপরে উনি মারা যাবে। এরপরে আদম সন্তান, বা আদম সন্তান থাকবে কিয়ামত পর্যন্ত। জিনাবার ডাক দেয়া কয় আল্লাহ আদম সন্তান যদি কিয়ামত পর্যন্ত থাকে, এই আদমের জন্য যেহেতু আমি বের হওয়া লাগতেছে, তোমার সাথে ওপেন চ্যালেঞ্জ, তুমি আবার গ্রহণ করো আমার চ্যালেঞ্জ। এ আদম কেমনে জান্নাতে যায় আমি একটু দেখতে চাই, জান্নাতে কেমনে থাকে এইটাও আমি দেখতে চাই। আমারে তুমি বেতন হিসাবে 3টা জিনিস দিবা। কয়টা? 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 কয় 3টা জিনিস দিবা বেতন হিসাবে। কয় কি চাও? কয় 1 নম্বরে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যেহেতু বাঁচবে, তুমি আমার হায়াত দিতে হবে কিয়ামত পর্যন্ত, যেন আমি শয়তান এই আদমকে কুমন্ত্রণা দিতে পারি। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বরে কি চায়? হায়াত। কিয়ামত পর্যন্ত কথা বলেন সবাই, কিয়ামত পর্যন্ত কি চায়? হায়াত। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? আমরা না বোকা, চাইতে জানি না। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে, আমি সাড়া দিতে দেরি করি না, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। বান্দারে তুই মোনাজাত কর, আমি তোর চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তুই আমি আল্লাহরে চিনচ্ছা, আমি দিতাম লইলে তোরার মতো হিসাব কইরা দেই না। তোরা এনা মসজিদ টেহা দিতে রইলে দান বাক্স আধা ঘন্টাতে দইরা বইয়া থাহে, নোট বিচারে সুডুরা আসেনি। খেয়েছ শুক্রবারে দান বাক্স যখন তার সামনে আইছে, তে বাম হাতে দান বাক্সটা দইরা ডাইনা তো ফকেট হাত দিয়ে নোট বিচারতে আছে। খালি বড়রা তো লাগে, লগের বেড়ায় ধমক দিছে, দান বাক্স ছাড়ো, তোমার লেগে একজনের লেগে দান বাক্স লেগে হলে ধরো ছাড়ো। তে যে ধমকের লোক আটকা টান দিছে, 100 টাকা নোট বার হয়ে গেছে। তার নাইয়াটা বেড়াইয়া সিফা দিয়া লাইছে, কি ওর বোন সবার সামনে বাড়ি গেছে দিয়া লাইছে। তুমি 1টা টাকা দিতে হিসাব করে দাও। আল্লাহরে চিনো তুমি? তুমি মসজিদে টাকা দিতে হিসাব করো, তুমি ভিক্ষা করো, মহিলারা সাহায্য দিতে হিসাব করো, তুমি মাহফিলে চান্দা দিতে হিসাব করো। আর আল্লাহরে তুমি চিনো না? ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় এটার আল্লাহ বেশি বেশি করে দেন। আল্লাহ দেয় বেগাইর হিসাব।
তুমি দাও হিসাব করে, আল্লাহ দেয় বেগাইরে হিসাব ছাড়া। আল্লাহ ডাব্বা দিয়া দেয়, সারা বছর বইয়া বইয়া খাইবা। সুবহানাল্লাহ কয় না? এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহ। তো শয়তান দরখাস্ত দিছে কার কাছে? কথা ভুলে যাওয়া যাবে না, আবার আগের কথা যাওয়ান লাগবো। তো শয়তানে না কয়টা জিনিস চাইছে? এক নম্বরে চাইছে কার কাছে? এখন আল্লাহ কি কয় শুনেন। আল্লাহ কয়, শয়তান রে, অশয়তান হায়াত চাও, দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? দরখাস্ত যাও, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। আমিন কোন? আবার 2 নম্বরে কি চাও? পাল্লা 2 নম্বরে আমি তো খাওয়া দাওয়া করা লাগবে। শয়তানি করার পরে তো খাওয়া দাওয়ার টাইম পাইতাম না। গৃহস্থী করাম, দোকানদারি করাম, কোন সময় আমি তো খালি এহেন খালি লাড়ালাড়ি করাম। সুতরাং আমার সুযোগ দাও, আমি সারাদিন দুষ্টামি করার পরে ঘরে গিয়া যেন দেখি খাবার রেডি। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ কয় না? আবার 3 নাম্বার কি চাও? কয় 3 নাম্বারে আমি সমাজের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করব, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগাবো, স্বামী স্ত্রীর ভিতরে ফেস লাগাবো, স্বামী স্ত্রীর সামনে দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে দেখতে না পায়। আমি শিরায় শিরায় মানুষের ঘুরবো, মানুষের সামনে দিয়ে হাঁটবো, কেউ যেন আমারে না দেখে এই ক্ষমতা দাও। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। কয়টা চাইছিল? শয়তানে চাইলে যদি আল্লাহ দেয়, তা আমরা চাইলে আল্লাহ দেবে না? আমার কথা দেবে না? আমরা তো চাইতেই জানি না। আমরা তো এমন বোকা হয়েছি, চাইতেই জানি না। নাদান মানুষ, ব্যাককল মানুষ, ফিডাফিডি করে 10 টাকা লইয়া 5 টাকা লইয়া বেড়া। আল্লাহ দিলে তোরে 10-5 টাকা দিব, তুই লইয়া কুলাইতে পারবি? লইয়া কুলাইতে পারবি? আল্লাহ দিলে তুমি লইয়া কুলাইতে পারতা না, তুমি চেষ্টা করে পাইতা না। দিতে হবে আল্লাহ, ঠিক কিনা কও? এখন শয়তানটা আল্লাহ দিছে নাকি দিছে না? তো শয়তানে দরখাস্ত দিলে যদি মন জোর হয়, তাহলে আমরা মোমেন মুসলমান, আমরা দরখাস্ত দিলে তো বাইক নিয়ে দিয়া ওনার কথা, ঠিক কিনা কও? দেয় তো, আমরা এরা বুঝি না। কথা যে মনে পড়ছে, এটা কি কইলি? তা মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করতে আছে, আব্বা আম্মা দোয়া করলে দোয়া কবুল। এই কথা কি আপনাদের এলাকায় হয়? আরে কথা কয় না। আব্বা আম্মায় দোয়া করলে দোয়া কবুল হয় নাকি হয় না? তো হুজুরে দোয়া করছে, আব্বা আম্মায় দোয়া করলে দোয়া কবুল। ত্যাগ ফলায় বইয়া রয়েছে মাহফিল, তো মনে মনে কয় আব্বায় না নাই, আম্মায় তো আছে দুনিয়া। এ বিড়িরে কমলাই না খাওয়াই না, রহিমানগর তাই নেও দে বিড়িরে কমলা খাওয়াইছি, আঙ্গুর খাওয়াইছি। তো হুজুরে দি কয় আব্বা আম্মায় দোয়া করলে কবুল, আব্বায় না মারা গেছে, আম্মা তো আছে। আর যে 12টা বছর ধরে হয়েছে বিয়া করছি, একটা বাচ্চা কাচ্চা সুইটটা সেটটা এখন পর্যন্ত হইল না। এবারে দোয়া করলে তো কারবারটা করতেছে কে? আর যে বাইক গেলই না, বাইক গিয়াতে রাইতে 12টার সময় লাগছে, আম্মা আম্মা কয় কি তারে, কয় কি তারা না নাগাইশের ফির সবাইছিল কাফিলা বাড়ি। হুজুরি দি কইয়া গেল মা বাপে দোয়া করলে কবুল, আব্বায় না নাই তোমারে কম খাওয়াই, লিচু খাওয়াই না তোমারে, তুমি আঙ্গুর খাইছো না, তুমি সব ফল টল খাও, তোমার যদি বিদেশি কম্বল বেড়া এনে কিনে দিলাম, তুমি যদি আরাম করে উঠতে থাকো। কুদুর যখন দোয়ার সময় হয়, কুদুর দোয়া করলে তো কারবারটা উঠেছে গিয়া, তুমি দোয়া করলে তো দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা হইছে না হলো, তুমি দোয়া করতে সমস্যাটা কিতা? মায় আসিল আবার একটু রসিক, এবারে বুদ্ধি টুদ্ধি বালা। মায় কয় আরে তোর গড় হইব করতে, ওইলে তোর বউয়ের গড় হয় না হইব। খবর নাই তো এই দোয়াটা করতে তোমার সমস্যা কিতা? আসলে আমিও খেয়াল করলাম না, আল্লাহও দিল না, যা আজ দোয়া শুরু। সুবহানাল্লাহ কইতেন না? মায় কয় আজকে দোয়া শুরু। তে আজ্জার বউয়ের লোকে না ঘুমাইয়া ঘুমাইছে গিয়া মার লোকে দিয়া, আমার লোকে কথা কয়, কতক্ষণ পরে মা ঘুমাই গেছে গা, তে আর ঘুমায় না। তে আম্মাই দি কইল যে দোয়া করবো। কি দোয়া করে এটা শোনার দরকার আছে, 12 বছর ধরে দোয়া নাই, আজ কি দোয়া করে এটা জানার দরকার আছে, আমার এটা দায়িত্ব আছে। তে করে কি তা খেতার নিচে মাথা দিয়া একটু ফরে ফরে আলগি দিয়া চায় আম্মাই উঠছে নি। কতক্ষণ পরে দেখে যে ঠিক ঠিক এবিডি উঠছে, তে মাথাটা বার করিয়া লাইট না জ্বালাইয়া সাইয়া বিছে এবিডি কি করে, দেখে যে এবিডি অজু কইরা সেরা তাহাজ্জতের জায়নামাজ বিছাইয়া তাহাজ্জত ফরছে, ফইরা সেরা আল্লাহর লগে কথা কয় গুনগুন কইরা, তে কান খাড়া কইরা রাখছে, কি কয় হুননে সুবহানাল্লাহ কয় না রে?
মা আবার হাত বাড়াইলেন আল্লাহর দরবারে, আবার কান্দে আর কয় আল্লাহ, ও আল্লাহ আমিও কইলাম না তুমিও দিলা না, তে কোন মাহফিলও বেলি গেছিল কাফিলা বাড়ি নাগাইশের হিসাব দিলে কেডা, এবার আইয়া একটা ফ্যাস লাগাই দিয়া গেছে। তে আইয়া কবেন হুজুরে কইয়া গেছে মায় দোয়া করলে বেলে কবুল হয়। তে তো এতদিন এটা জানছেও না, আমারে ধরছেও না, কালকে রাত্রে শুই নাইসা আমারে আইয়া ধরছে। আল্লাহ ও তোমার কাছে ভিক্ষা চাই, তারে তুমি একটা বাচ্চা কাচ্চা দিবাই দিবা। তে বড় আশা করে আমারে ধরছে, তে আবার আমার আঙ্গুর টাঙ্গুর খাওয়ায়। তুমি কইলাম ইয়া করো না, দোয়াটারে ফেরত দিও না, তারে বাচ্চা একটা দিবাই দিবা। আচ্ছা শোনো, যদি ভালো বাচ্চা দিতে না পারো তোমার গুফনে জানাই রেহিতে হন ঘুমাই রইছে, তোমার গুফনে কইতে আসি আতুরা ল্যাংরা কানা কুইরা কোনো রকম একটা দিয়া তারে বুঝ দিয়া দেও, যেন তে কইতো না পারে চাইছে পাইছে না, তুমি যে রকম একটা দাও। তে শুনে নি দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, খেতা করে চালাও লাগতো না, এটা বুঝি আমরা কফলও ছুটতে সিটটা নাই আইও এটি দোয়া। তুমি আতুইরা ল্যাংরা কানা করে এটা হাসরাইব গোড়াইতা লাগতো না ছুটতে সিটটা আইতা আমরা কফলও নাইতে সকলে রয় না আইতা হুদ্দু দিয়ে আইও ইতালো খেতা করে ইতালো দোয়া লাগতো সব আল্লাহ কয় না দাও। মা চোখের পানি ছেড়ে দিলেন, মা ডাক দেয়া কয় সন্তান রে, ও সন্তান আমি আগের দিনের মহিলা, আমি তো লেখাপড়া করি নাই, আমরা সময় মহিলা মাদ্রাসা আসিল না, ওখানে না মহিলা মাদ্রাসা হয়েছে, মাইয়া ফানে বেড়াইয়া আলেমা হয় হাফেজা হয়, আমরা সময় মক্তব আসিল রে, নোয়াখালীর হুজুরাইয়া মক্তব পড়াইতো, কোরআন শরীফ সবক লইলে বিয়া দিয়া লাইতো। আমার বিয়ে হইয়া গেছে গা আগে আগে রে ফুট, আমি এত কিছু শিখছি না, কেমনে দোয়া করণ লাগে আমি কি জানিনি, আমি মূর্খ বেডিয়ায় যেটা মুহে দিয়ে এইটা আইসে এইটা কইছি, তুই মন খারাপ করিচ্ছা রে ফুট, তুই বুঝস নাই আমি বুঝ জ্বালাইছি, আমি সাউন্না যেমন তেমন, আমি সাউন্নার বুঝ বেশি ভালো না রে, আমি মূর্খ মানুষ চাইতে জানি না, আমি সাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করবে না, আমি বুঝ কইরে চাইছি তোর টেনশনের দরকার নাই, আমি চাইছি শুধু কইরা আল্লাহ দিব বড় কইরা। ঘটনা আর একটা মনে পড়ছে, এটা কি কইলে কষ্ট হইতে আছে, আমার মনে আরো 3-4 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ কোনো সমস্যা আছে? আপনারা বোয়ার তারা উঠতে লাগবে, উডার তারা উঠতে লাগবে, কেডায় আডে ছাই আর একটি টান দিয়ে হাসপান দিয়ে হতাইলেই দিয়ে আল্লাহ যা করে আর সকল ভালো মার হাবা কয় না রে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেম, আনাস থেকে অনেকগুলো হাদিস বর্ণিত। আনাস একদিন কয় শুনো 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 পৃথিবীর মানুষ শুনো, 10টা বছর আমি নবীর খেদমত করছি, জীবনে কত ভুল করছি রে, জীবনে আমার নবী একটা ধমকও দিছে না, সুবহানাল্লাহ কইতাল্লাহ, আমি কত ভুল করছি, নবীজি জীবনে আমার একটা ধমক দিছে না। কি নবী রে, শুধু শুধু আল্লাহ বলে নাই ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতটা আপনি যদি মজা করে পড়তে পারেন, আপনি চোখের পানি বাইন্দেও রাখতে পারেন, কারণ এই আয়াতটার ভিতরে অনেক মধু মাখাই রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? কি মজার আয়াতটা। হ্যাঁ, আমরা দুনিয়ার সকল খেয়াল ছাইড়া দিয়া, বাড়িঘরের চিন্তা ফালাই দিয়া, মনোযোগ দিয়া, একেবারে মনের কান লাগাইয়া আমরা মজা করে পড়ি দেখি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় আমার নবী রহমত না রে। আমার নবী রহমত গোটা উম্মার জন্য, গোটা মানুষের জন্য, গোটা ধরনের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী রহমত, ঠিক কিনা? এই নবীজির 10 বছরের খাদেম আনাস, সুবহানাল্লাহ কয় না?